প্রথমত শুকরিয়া আল্লাহর যে আল্লাহ রহমতের বৃষ্টি ঝরিয়েছে। হ্যাঁ, অবশেষে আমাদের চাঁদপুর জেলায় রহমতের বৃষ্টি ঝরলো। আর এই বৃষ্টিতে যেন একদম সব কিছু শীতল হয়ে গেল। আবহাওয়া থেকে শুরু করে গাছপালা, পরিবেশ। এতদিন ধরে সবাই সৃষ্টিকর্তার দুয়ার চেয়ে বসে আছে যে হে সৃষ্টিকর্তা, একটু তো রহমতের বৃষ্টি ঝরাও। আর অবশেষে সৃষ্টিকর্তার দয়া হলো, আর সে সৃষ্টিতে তার রহমতের বৃষ্টি ঝরালো। তাই শুকরিয়া আল্লাহর, আবারও শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার এই কুমড়ো গাছগুলো হচ্ছে একদম ধানের জমির পাশাপাশি যে আটটা আছে ওই আটের বুকের মধ্যে। তো এটাকে আমরা কৃষকের ভাষায় বলে থাকি যে সমন্বিত চাষাবাদ। একটু বুদ্ধি খাটাতে হয় কৃষিকাজের ক্ষেত্রে, কারণ একজন প্রকৃত কৃষক কখনোই তার একতলা মাটিকেও পতিত রাখে না। সে নারাজ যদি মাটি তার পতিত থাকে, কারণ মাটির সাথেই তার সম্পর্ক। এই হচ্ছে অবস্থা আর কি। তো আজকে আমি চলে আসলাম কুমড়ো বাগানে, কুমড়োর ফুলে ফুলে নুয়ে পড়া লতাটাকে সোজা করে দিতে। আসলে কুমড়োর ফুল সংগ্রহ করতেছি। বেশ কয়েকটা ফুল নষ্ট হয়ে গেছে।